হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো যারা নতুন মার্কেটে এসেছেন, কেমন লাগছে মার্কেট দেখে? মার্কেট কিন্তু সেই 2020 পর থেকে একটানা আপট্রেন্ড নয়। এখন কিন্তু মার্কেট কিন্তু একদম রোলার কোস্টারের মতো কোনোদিন উঠছে, কোনোদিন পড়ছে। সেটা কিন্তু বেশ একটা ভাব্যকর একটা কিন্তু বিষয়। তবুও আমাদের শেখাটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তো ঠিক সেই রকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে ভিডিও আপনাদের জন্য কিন্তু শুধু নিয়ে আসছি। এবং গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম ভলিউম নিয়ে, রাইট? তো আজকেও সেরকমই একটা ইন্ডিকেটর নিয়ে, স্পেশাল ইন্ডিকেটর নিয়ে আজকে কথা বলবো, যার নাম মুভিং অ্যাভারেজ। নমস্কার, আমি দীপেন্দু গায়েন ও ইনভেস্টিং ডেটার আরও একটি লার্নিং সেশনে কিন্তু আপনাদের সবাইকে স্বাগতম। কারণ আজকের ভিডিও টপিকটা একটু ডিফারেন্ট এবং নতুন একটা টপিক, যার নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ, রাইট? তো আজকের ভিডিওতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে, এবং ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো মুভিং অ্যাভারেজ কী, কীভাবে আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করি, কেন মুভিং অ্যাভারেজ এতটাই ইম্পর্টেন্ট আমাদের মার্কেটে ট্রেডিং করার জন্য। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে মুভিং অ্যাভারেজ কী। দেখো, এখানে কিন্তু দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে মুভিং, একটা হচ্ছে অ্যাভারেজ। মার্কেটে কিন্তু তিন রকমের ট্রেন্ড হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ। তো এই যে ট্রেন্ড আছে, এই ট্রেন্ডটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করি, যে মার্কেট এখন কোন দিকে আছে, সেটা কি আপ ট্রেন্ড আছে নাকি ডাউন ট্রেন্ড আছে, দ্যাট ইজ কল্ড মুভিং অ্যাভারেজ। দেখো, এখানে সাধারণত মুভিং অ্যাভারেজ দু প্রকার হয়, একটা হচ্ছে এসএমএ, একটা হচ্ছে ইএমএ। একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, রাইট? তো এই মুভিং অ্যাভারেজ কিন্তু টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে, সেটা আমরা কোন টাইম ফ্রেমে আমরা সেটাকে ইউজ করি। এখানে সাধারণত ডে টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, মান্থলি, 5 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, যে কোনো টাইম ফ্রেম আপনি ইউজ করেন না কেন, সেটা কিন্তু মানে ভ্যারি করে যে আমি কি ফর্মুলা ইউজ করছি। আমি সাধারণত যদি আপনাকে কোনো একটা উদাহরণ দিই, তাহলে ধরে নিলাম ডে টাইম ফ্রেমে আমরা যদি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি, রাইট? তো সেখানে কী করতে হবে, ধরুন আমরা 5 দিনের মুভিং অ্যাভারেজ নেব। সেখানে 5 দিনের প্রিভিয়াসে, আজকে যদি 5 তারিখ হয়, তাহলে আমরা 1, 2, 3, 4, 5 দিনে যে প্রাইজের ক্লোজিং প্রাইস আছে, সেই প্রত্যেকটা ক্লোজিং প্রাইসকে আমরা প্লাস করব, ডিভাইডেড বাই 5। যেই প্রাইসটা আসবে সেই প্রাইসটাই হবে আমাদের মুভিং অ্যাভারেজ প্রাইস। এখনকার বর্তমান সময়ে যে এত অ্যাডভান্স টেকনোলজি চলে এসেছে, যেখানে কিন্তু মানুষকে আর ক্যালকুলেশন করতে লাগে না। এখন আমরা সাধারণত কোনো একটা ওয়েবসাইটে যাবো, যেটা ট্রেডিং ভিউ হোক, সেখানে গিয়ে ইন্ডিকেটারের বাটনে আমরা ক্লিক করবো, এবং সেখানে যদি আমরা লিখি যে এসএমএ বা ইএমএ, সেখানে কিন্তু আমাদেরকে ইন্ডিকেটার শো করে দেওয়া হয়, এবং সেখানে শুধু আমাদের ডেটাটা ইনপুট করতে হয় যে আমরা কত দিনের আমরা অ্যাভারেজ ইউজ করবো। সেটা 10 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, 50, 100, 200, যেই ডেটাটা আপনি চান সেটা শুধু ওখানে ইনপুট করতে লাগবে, ব্যাস আপনি চোখের সামনে সব কিছু হাতের মধ্যে পেয়ে যাবেন। এবং আজকে চলুন, এতক্ষণ তো আপনাকে থিওরিটিক্যালি বুঝলাম, তো এবার একটু আমরা স্ক্রিনে যাব, এবং স্ক্রিনে গিয়ে দেখবো যে আসলে ইন্ডিকেটর কীভাবে ইউজ হয়। ওকে, সো এখন আছি আমরা স্ক্রিনে, এবং স্ক্রিনে আমরা আসলেই দেখবো যে কীভাবে আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারি এবং ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। তো সাধারণত মুভিং অ্যাভারেজ কিন্তু আমরা সবথেকে যে ফেমাস 50, 100 এবং 200, এই তিনটে মুভিং অ্যাভারেজ কিন্তু ভীষণ ফেমাস। কারণ মানুষ যখন ইনভেস্ট করে, সেটা কিন্তু লং টাইম ফ্রেমের জন্য কিন্তু ইনভেস্ট করে, এবং লং টাইম ফ্রেমের জন্য যখন আমরা ইনভেস্ট করবো এবং সেটাকে যখন লং টাইম ফ্রেমে আমরা দেখবো, তখনই কিন্তু আমরা আসল ট্রেন্ডটাকে খুঁজতে পাবো। তাই 50, 100 এবং 200 এই কারণে কিন্তু এতটা ফেমাস একটা মুভিং অ্যাভারেজ। ওকে, তো এখন ইনিশিয়ালি সবাই ট্রেডিং করার জন্য শর্ট টাইম ফ্রেমে ইউজ করে, যার কারণে 10 ইএমএ, 15 ইএমএ, 20 ইএমএ কিন্তু ভীষণ ফেভারিট সবার। ওকে, সো বেশিরভাগ মানুষরা কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা ইউজ করে, কারণ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা এসএমএর থেকে অনেকটা বেশি অ্যাকুরেট হয়, অনেকটা বেশি ডেটা আপনাকে প্রদান করে, যার কারণে এখনকার বেশিরভাগ মানুষ কিন্তু ইএমআইটাই সবথেকে বেশি ইউজ করে। তো চলো আমরা এখানে অ্যাড করে দেখি এবার কোনটা বেশি সঠিক, এসএমএ নাকি ইএমএ। তো চলো অ্যাপ্লাই করে দেখা যাক। সো আমরা এখানে ইন্ডিকেটর বাটনে চলে আসবো। এবার যারা নতুন আজকের ভিডিওটা দেখছো এবং যারা একদমই ট্রেডিং ভিউ ইউজ করতে জানো না, তারা আমাদের প্লেলিস্টে যাও, ওখানে ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করতে লাগে সেখানে পুরো সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, সো এখানে আমি অলমোস্ট সার্চ করবো ইএমএ, এখানে লেখা আছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, আমি এখানে দিয়ে দিলাম, এবং এখানে লিখবো এসএমএ, মুভিং অ্যাভারেজ সিম্পল, রাইট? তো আমি এখানে দুখানা কিন্তু অলমোস্ট সেট করে দিয়েছি। এখানে দেখো একটা লম্বা দাগ দেখাচ্ছে, রাইট? এখানে দেখো দুটো কিন্তু লম্বা দাগ দেখাচ্ছে, আবার প্রাইস নিচে চলে এসেছে, মুভিং অ্যাভারেজ কিন্তু উপরে চলে এসেছে। তো এটা কিন্তু মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে, এখানে মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে 9 দিনের, যেটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং এসএমএ মুভিং অ্যাভারেজ, রাইট? তো সেটা কিন্তু আছে 9 দিনের। তো এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে কোনটা কোন কালার, তাই তো? ইএমএ দেখা যাচ্ছে এটা রেড, তো আমি ইএমএটাকে করে দেবো লাল, এবং এসএমএটাকে এখান থেকে একটু মোটা লাইন করে দিই, এবং এসএমএটা আছে নীল কালার। তো দেখতেই পাচ্ছ যে কোনটা বেশি অ্যাকুরেট তোমার মনে হচ্ছে, এখান থেকে কোনটা মনে হচ্ছে যে তোমাদের সবথেকে বেশি অ্যাকুরেট। দেখো, প্রত্যেকটা প্রাইস যখন আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কথা বলছি, দেখো প্রাইস যখনই এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ক্রস করেছে,
ওকে, তখনই কিন্তু প্রাইস দেখো একেবারে কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যেই লং শ্যাডোগুলো আছে তার কিন্তু ঠিক কাছাকাছি কিন্তু এই যে মুভিং অ্যাভারেজগুলোর মাথায় কিন্তু এটা টাচ করেছে, কিন্তু মানে এসএমএ দেখো কতটা দূর থেকে, এখানে এসএমএ কিন্তু তোমাকে অতটা অ্যাকুরেট কিন্তু দিচ্ছে না, যেখানে আমার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু অনেকটাই ক্লোজ আমার ক্যান্ডেলের সাথে এবং আমার প্রাইজের সাথে। এই কারণে বলা হয় যে এক্সপোনেনশিয়াল সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে অনেকটাই বেশি অ্যাকুরেট, অনেকটা বেশি এক্সট্রা তথ্য তোমাকে দেওয়া হয়। তো এইখান থেকে যদি আমরা ডে টাইম ফ্রেমে যদি মার্কেট দেখি, তো এটাকে আমি নর্মালি 50 ডে মুভিং অ্যাভারেজ করে দেবো। এখানে নর্মালি যাবো আমরা এবং এখানে 50 মুভিং অ্যাভারেজ কিন্তু আমরা এখানে করে দেবো। তো এখানে 50 ডে মুভিং অ্যাভারেজ এবং সিম্পলেও আমরা ঠিক একই করবো, যেখানে আমরা 50 ডে মুভিং অ্যাভারেজ এখান থেকে করবো। তো এইখানে যখনই আমি 50 ডে মুভিং অ্যাভারেজ করে দিলাম, তো দেখো এখানে কিন্তু 50 দিনের অ্যাভারেজ কিন্তু এখানে বর্তমানে নিচ্ছে এবং এখন যে অ্যাভারেজ প্রাইস আছে সেটা কিন্তু নর্মালি আছে 24,437 এবং এসএমএ আছে 24,360। বুঝতেই পারছো তাহলে এসএম এর থেকে এক্সপোনেনশিয়াল কতটা ডিফারেন্স প্রাইসের, কতটা অ্যাকুরেসি কতটা বেশি। তো এখানে নর্মালি আমরা কি দেখতে পাচ্ছি, একটা আপট্রেন্ড মার্কেট, একটা এখান থেকে 2020 পর থেকে একটা আপট্রেন্ড মার্কেট গেছে এবং এখন একটু ডাউন সাইডে মার্কেট কিন্তু আছে, কারণ অ্যাভারেজ কিন্তু নিচের দিকে বেন্ড হয়েছে। তো এটাকে যদি আমরা একটু ডিপে যাই, মানে উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে কি দেখতে পাচ্ছি, উইকলি টাইম ফ্রেমে যখনই আমরা চলে গেলাম তখনই কিন্তু দেখতে পারলাম যে মার্কেট কিন্তু এখনও আপসাইড, এখনও আপ ট্রেন্ড মার্কেট কিন্তু এই যে উইকলি এক্সপোনেনশিয়ালে বা এক্সপোনেনশিয়াল বলো এসএম বলো, এই কিন্তু এখন সাপোর্ট এরিয়াতে দাঁড়িয়ে আছে, একদম সাপোর্ট এরিয়াতে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছে। যেই কারণেই বলা হয় যে মুভিং অ্যাভারেজ আপনাকে মানে একটা দিক নির্ধারণ করার কিন্তু জায়গা দেয়, যেখান থেকে আপনি দিক নির্ধারণ করতে পারবেন যে মার্কেট এখন ওপর দিকে যাবে নাকি মার্কেট এখনও নিচের দিকে আছে। তো এটা যদি আমি মান্থলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু এখন চরম কিন্তু এখনও আপ ট্রেন্ড, মার্কেটের কিন্তু কোনো ডাউন সাইড পোটেনশিয়াল কিন্তু এখন অবধি নেই। দেখো মার্কেট কিন্তু বরাবরই যে 50 মুভিং অ্যাভারেজে কিন্তু মার্কেট বরাবর কিন্তু সাপোর্ট নিয়ে আসছে, সেটা যদিন থেকে হোক সেদিন থেকে 1995 থেকে কিন্তু মার্কেট এইখানে 50 ডে মুভিং অ্যাভারেজ কিন্তু সাপোর্ট নিয়ে আসছে। কিন্তু যখন ক্র্যাশ হয়েছিল তখনই একমাত্র মার্কেট কিন্তু 50 মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচে হয়েছিল এবং 2020তেও কিন্তু সেম। কিন্তু মার্কেট আবার কবে এইখানে ভাঙবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং মান্থলি টাইম ফ্রেমে এটা কিন্তু আমরা দেখালাম যে মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী কীভাবে আপনি মুভিং অ্যাভারেজ সেট করবেন ডে টাইম ফ্রেম অনুযায়ী, এবং এটাকে যদি আমরা 15 মিনিটের চার্টেও দেখি সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কীভাবে টাইম ফ্রেম ইউজ করা হচ্ছে। এবার সেটা টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আলাদা আলাদা মুভিং অ্যাভারেজের লেন্থ আমাদের সেট করতে লাগে, যার কারণে কিন্তু তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কখন চলছে, রাইট। যখন আমরা ইনভেস্ট করবো এবং লং টাইম ফ্রেমের জন্য দেখবো, তখন কিন্তু অবশ্যই আমরা 50, 100 এবং 200 মুভিং অ্যাভারেজ দেখবো, এবং সেটা কিন্তু অলমোস্ট ডে টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমের জন্য কিন্তু আমরা সেটাকে দেখবো। এবং যখন আমরা ট্রেডিং করবো তখন কিন্তু আমরা শর্ট টাইম ফ্রেম দেখবো, তখন আমরা 15 EMA দেখবো, তখন আমরা 10 EMA দেখবো উইথ 5 মিনিট ক্যান্ডেল স্টিক, উইথ 15 মিনিট ক্যান্ডেল। তো টাইম হরিজন অনুযায়ী কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজ চেঞ্জ হয়। তো আরেকটা জিনিস যেটা মনে রাখা দরকার যে মুভিং অ্যাভারেজ কিন্তু প্রাইস সেট করে না, প্রাইস সেট করে মুভিং অ্যাভারেজ কত দূর যাবে, কোথায় যাবে এবং কীভাবে যাবে। তো সবার আগে ভাও ভগবান ছে, গুজরাটিতে একটা কথা আছে না, ভাও ভগবান ছে, মানে যে ভাওই হচ্ছে সব থেকে বড় কথা, মার্কেটের প্রথম কথা হচ্ছে ভাও, রাইট। তো আজকে আমরা মুভিং অ্যাভারেজের একদম সিম্পল একটা ডেসক্রিপশন আমরা জানলাম, এবং এটারও কিন্তু প্রচুর অ্যাডভান্স স্ট্র্যাটেজি আছে এবং প্রচুর কিছু আছে এটা এর মধ্যে জানার মধ্যে, কারণ আমরা এরপরে এক্সপোনেনশিয়াল নিয়ে আমরা স্ট্র্যাটেজি বানাবো, আমরা এক্সপোনেনশিয়াল নিয়ে আমরা অ্যাডভান্স কিছু জানবো, অ্যাডভান্স কিছু শিখবো। তো সেগুলো অবশ্যই থাকবে ভিডিওর মধ্যে। তো বেসিক থেকে যেহেতু আমরা স্টার্ট করেছি, যেহেতু অ্যাডভান্স লেভেল অবধি তো আমাদের যেতে হবে, তাই না? তো ভিত ছাড়া তো বাড়ি করা সম্ভব না। তো সেটাই হচ্ছে আমাদের এখন ভিতটাই আমাদের এখন স্থাপন হচ্ছে, এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। এবং আজকের এই ভিডিওটা যদি তোমাদের সাথে ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, বা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করে নেবেন, কেমন? তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট।